কি পাগল হয়ে গেছো? কেউ এসে 3 লাখ টাকা চাইবে, তুমি টাকা দিয়ে দেবে? শোনো, তুমি ওকে 15-20 হাজার টাকা দাও আর এখান থেকে বিদায় করো। পূজা, উনি যে কেউ নন, ওনার মূল্য আমার কাছে অনেক। আর সেদিনকে যদি উনি আমাকে সাহায্য না করতেন না, তাহলে হয়তো আমি আজকে তোমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কি হলো দাদা, আপনি খুব হাঁপাচ্ছেন? শরীর ঠিক আছে তো? এখানে এসে বসুন। আপনার বাড়ি কোথায় দাদা? কল্যাণী। কল্যাণী? তা এখানে এই অবস্থায় কেন? কোনো সমস্যায় পড়েছেন? হ্যাঁ, আসলে এই সময় প্রথমবার একটা কাজের জন্য এসেছিলাম। আর যেখানে থাকতাম সেখানে সেরকম লোকজনও ছিল না। হঠাৎ করে কয়েকজন ছিনতাইকারী এসে আমার ব্যাগ, ফোন, টাকা পয়সা যা যা ছিল সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। এখন আমি বুঝতে পারছি না কি করবো, কোথায় যাবো। বলেন কি, সব নিয়ে গেছে? হ্যাঁ ভাই, এখন বাড়ি ফেরার মতন কিংবা এক মুঠো খাবার খাওয়ার মতন সামান্য টাকা পর্যন্ত আমার কাছে নেই। অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। সকাল থেকেই কিছু খাইনি, ভেবেছিলাম কাজটা শেষ করার পরে কিছু একটা খাবো। এখন তো সবকিছুই শেষ হয়ে গেল। শরীরটা খুব দুর্বল লাগছে, মাথাটাও কেমন ঘোরাচ্ছে। দাদা, এই জলটা নিন, বেশি ভাববেন না। এই জলটা খান, সব ঠিক হয়ে যাবে, শান্ত হন। অনেক ধন্যবাদ ভাই তোমাকে, সত্যি খুব যথেষ্ট পেয়েছিল। দাদা, আপনি তো সকালে কিছু খাননি, এই পরোটার তরকারিটা আপনি খেয়ে নিন। আমি এটা নিজে খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু এটা এখন আমার থেকে বেশি আপনার প্রয়োজন, আপনি এটা খেয়ে নিন। আরে না না ভাই, এটা তো তোমার খাবার, তোমার তো খিদে পেয়েছে, এটা তুমিই খাও। আমি তো শুধু একটু জল চেয়েছিলাম, জল খেয়েই আমার তৃপ্তি হয়ে গেছে। দাদা, বিপদের সময় আপনার আর আমার কিসের ভেদাভেদ? খাবারের তো আর জাত হয় না, আপনি এটা খেয়ে নিন। আপনি না খেলে এখন অসুস্থ রাস্তায় পড়ে যাবেন, একদম না করবেন না, আপনি এটা খেয়ে নিন, এ নিন। অনেক ধন্যবাদ ভাই, এই খাবারটাকে শরীরে প্রাণ ফিরে পেলাম, না হলে তো উঠে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত ছিল না। এবার বাড়ি ফিরতে পারবো। আমার স্ত্রীও আমার জন্য চিন্তা করছে। আসলে ফোনটা তো ছিনতাই হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য যা করলে তার প্রতিদান দেওয়ার মতন ভাষা নেই আমার কাছে। আসি ভাই। দাদা, একটু দাঁড়ান, আপনার বাড়ি যেতে ঠিক কত টাকা লাগবে? দাদা, আমার কাছে 500 টাকা আছে, এটাতে কি আপনার হবে? লোকাল বাস কিংবা ট্রেনে করে গেলেও প্রায় 300 টাকা মতন লেগে যাবে, কিন্তু আমি তোমার থেকে টাকা নেবো কি করে? আসলে আমার মা বলেছে যে মানুষ মানুষের জন্যই। গরিব হতে পারি দাদা, কিন্তু কারোর বিপদে কারোর পাশে না দাঁড়িয়ে চলে যাওয়াটা, এটা আমার মা বাবা আমাকে শেখায়নি। আপনি বেশি ভাববেন না, শান্ত হয়ে টাকাটা রাখুন। তোমার কাছে যা ছিল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।